আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ভোকাবুলারির ভয়টা কি আস্তে আস্তে কাটছে? আমার বিশ্বাস যারা রীতিমতো ক্লাসগুলো করছেন ভোকাবুলারির ভয় কাটতেছে। আজকের ভিডিওতে আমরা কোন জিনিসগুলো জানতে পারবো সেগুলোই এখন দেখব। আজকের ভিডিওতে আমরা যেই ভোকেব ট্রিক জানবো তার মধ্যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবি, অ্যাব। এর অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, দূরে থাকা, পরিত্যাগ করা বা বাতিল করা। সো আমরা যদি দেখি সেন্টেন্সে এবি, অ্যাব রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় নিয়ে আসতে হবে এটা মানে হচ্ছে দূরে থাকা, ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। সো এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে অ্যাবডিকেট, অ্যাবনেগেট, তারপর হচ্ছে আমরা যদি বলি অ্যাবান্ডন, অ্যান্ড আমরা যদি বলি অ্যাবজিওর। সো এই ওয়ার্ডগুলোর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এবি, 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 এবি আছে, এবং এই চারটা ওয়ার্ড দ্বারা আমরা এক কথায় মনে রাখতে পারবো এর অর্থ দ্বারাই হচ্ছে পরিত্যাগ করা। সো আমরা একটু সবাই খেয়াল করব, সেটা হচ্ছে অ্যাবডিকেট, অ্যাবনেগেট, অ্যাবজিওর অ্যান্ড অ্যাবান্ডন। এগুলো যদি থাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সো আমি আবার বলছি, এ বি দিয়ে যদি শুরু হয়, ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা, এগুলো বোঝায়। সো পরিত্যাগ করা অর্থে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে অ্যাবডিকেট, অ্যাবনেগেট, অ্যাবান্ডন অ্যান্ড অ্যাবজিওর। এইখানে আরেকটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাতিল করা। সো বাতিল করা, ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা প্রায় কাছাকাছি, এবং এগুলোর শুরুতে, এই ওয়ার্ডগুলোর শুরুতে এবি আছে। যেমন আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। অ্যাবলিশ মানে হচ্ছে কি? বাতিল করা। আরেকটা ওয়ার্ড আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে হচ্ছে কি? বাতিল করা। সো আমরা যে 6টি ওয়ার্ড জানলাম সেটা হচ্ছে অ্যাবডিকেট, অ্যাবনেগেট, অ্যাবান্ডন, অ্যাবজিওর। এর অর্থ কি? পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া। আর আমরা দেখতে পাচ্ছি বাতিল করা ইংরেজিতে হচ্ছে অ্যাব্রোগেট, অ্যাবলিশ। প্রতিটা ওয়ার্ডের শুরুতে কি দেওয়া আছে? এবি দেওয়া আছে। সো আমরা এইভাবে কিন্তু একটু মাথায় রাখলে, আমরা যদি একটু বারবার পড়ি তাহলে এই জিনিসগুলো মাথায় থাকবে, তাই তো? আসেন আমরা একটু খেয়াল করি পরবর্তীতে আমরা কি শিখতে যাচ্ছি। অভাব বা স্বল্পতা যদি বোঝায়, অভাব বা স্বল্পতা যদি বোঝায়, আমরা কোন ওয়ার্ড দ্বারা সেটা প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে, নিচের প্রতিটি ওয়ার্ডের শেষে আইটি ওয়াই আছে এবং তাদের অর্থ অভাব বা স্বল্পতা। সো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, আইটি ওয়াই আছে এরকম ওয়ার্ড কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না, এখনই দেখব এবং সেগুলো মাথায় নিয়ে নিব। সো আমরা একটু দেখি, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে পাউসিটি, PAUCITY। এখানে CITY, যে ITY আছে, আমরা মনে রাখতে পারি পসিটি। পসিটি মানে হচ্ছে অভাব বা স্বল্পতা। এবার আমরা যদি খেয়াল করি দ্বিতীয়টা, সেটা হচ্ছে স্পারসিটি। তাহলে হচ্ছে পসিটি, স্পারসিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পসিটি মানে অভাব বা স্বল্পতা, আর স্পারসিটি মানে হচ্ছে কি? বিরল, যে একবারে নেই, একবার কম দেখা যায়, তো স্বাভাবিক অভাব বোঝায়। তাহলে স্পারসিটি মানে হচ্ছে কি? বিরল। এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে এক্সুইগেটি। এটা হচ্ছে সামান্য, খুব কম, অভাব। সামান্য মানেই তো অভাব, অনেক কিছুর অভাব মানে হচ্ছে সামান্য। তাহলে এখানে এক্সুইগেটি হচ্ছে কি? অবশ্যই সেটা সামান্য, এবং এটা অভাব বা স্বল্পতা দিয়ে আমরা মনে রাখতে পারি, এবং এখানে ITY আছে, তাই তো? এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে স্কারসিটি। স্কারসিটি, এখানে ITY আছে, তাহলে পসিটি, স্কারসিটি। এরপর আমরা যদি বলি স্পারসিটি এবং এক্সুইগেটি, এর মানে হচ্ছে অভাব বা স্বল্পতা। তাহলে সবাই একটু পড়ি কি কি? পসিটি, স্পারসিটি, স্কারসিটি অ্যান্ড এক্সুইগেটি। এটা হচ্ছে কি? স্বল্পতা বা অভাব বোঝায়, ঠিক আছে? এরপরে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে কার্ন। কার্ন শব্দের অর্থ হচ্ছে মাংস। সো আমরা যদি দেখি প্রতিটা ওয়ার্ডে বা কোনো ওয়ার্ডে CARN আছে, কার্ন আছে। কার্ন দিয়ে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন না, মাংস, ঠিক আছে? এখানে মুরগির মাংস, যে কোনো মাংস হতে পারে। সো এই যে মাংসটা মাথায় নিয়ে আসতে হবে। মাংসটা যদি মাথায় নিয়ে আসি, প্রথমেই দেখতে পাচ্ছি ইনকার্নেশন, মূর্তি বা দেহ ধারণ। সো স্বাভাবিকভাবে আমরা কোনো একটা দেহ কি চিন্তা করি? দেহ চিন্তা করি হচ্ছে সেখানে মাংস থাকবে, হাড় থাকবে, তাই না? সো এই জায়গাটা ইনকার্নেশন মানে হচ্ছে মূর্তি বা দেহ ধারণ। আর দ্বিতীয়ত যেটা খেয়াল করব সেটা হচ্ছে কার্নেজ মানে গণহত্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্নেজ, CARN আছে, তার মানে এখানে মাংস নিয়ে আসতে হবে। গণহত্যা, গণহত্যা মানে কি? মানুষ হত্যা, তাই তো? তো মানুষের কি আছে? মাংস আছে। তাহলে কার্নেজ মানে হচ্ছে গণহত্যা, মানুষকে হত্যা করা। এবার যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে কার্নিভোরাস, মাংসাশী, ঠিক আছে? কার্নিভোরাস মানে কি? মাংসাশী। আমরা বলি না মাংসাশী প্রাণী। সো এখানে মাংসের সাথে রিলেটেড এবং কার্ন আছে, CARN, কার্ন।
এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে রিইনকার্নেশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি CARN, কার্ন আছে, কিন্তু যেহেতু কার্ন আছে তার মানে মাংসের সাথে রিলেটেড, এবং সেটা আমরা বলতে পারি পুনরায় জন্মলাভ, মানে হচ্ছে রক্ত মাংসের মাধ্যমে জন্মলাভ। সো এখানে আমরা জানি মানে কি পুনরায়, এটা আমরা অনেকেই মনে রাখি, যেমন রিঅ্যাডমিশন, রিভাইজড, তার মানে পুনরায় রিভিশন দেওয়া বা রিভাইজড করা, এরকম বোঝায়। তো এখানে ইনকার্নেশন আমরা দেখতে পাচ্ছি, ইনকার্নেশন মানে হচ্ছে দেহধারণ, আর রিইনকার্নেশন মানে কি পুনরায় জন্মলাভ, মানে রক্ত মাংসের মাধ্যমে জন্মলাভ। তাহলে আমরা কি শিখলাম সেটা হচ্ছে ইনকার্নেশন, কার্নেজ, কার্নিভোরাস অ্যান্ড রিইনকার্নেশন, এগুলো হচ্ছে মাংসের সাথে রিলেটেড। তো আমরা এইভাবে মনে রাখতে পারি। এরপর যদি আমরা খেয়াল করি যে আমরা পরবর্তীতে কি শিখতে যাচ্ছি, এখানে HOM, হোম শব্দের অর্থ একই বা সেম। সো আমরা যখন দেখব প্রতিটা ওয়ার্ডের শুরুতে HOM আছে, মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি সমজাতীয় কিছু বোঝায়। সো সেরকম ওয়ার্ডগুলো কি আমরা একটু খেয়াল করব। প্রথমেই আছে হোমোফোন, উচ্চারণ একটা কিন্তু বানান ও অর্থ ভিন্ন। হোমোফোনের আমরা উদাহরণ দিতে চাচ্ছি। সো আমরা যদি উদাহরণ দিয়ে খেয়াল করি সেটা হচ্ছে এরকম, যেমন আমরা বললাম রাইট মানে হচ্ছে কি সঠিক, তাই না? সবাই এটা আমরা জানি, সঠিক। আর যদি আমি এভাবে বলি রাইট, উচ্চারণ কিন্তু সেম, উচ্চারণ কিন্তু কি হবে, একটাই হবে, এটাও রাইট, এটাও কি রাইট, এটা হচ্ছে কি লেখা। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উচ্চারণ একটা কিন্তু বানান ও অর্থ ভিন্ন। তাহলে এখানে বানানটাও ভিন্ন, এখানে অর্থটাও কি ভিন্ন। সো এই জায়গাটাকে আমরা বলবো কি হোমোফোন। আর এখানে আমরা যদি দেখতে পাচ্ছি হোমোগ্রাফ মানে হচ্ছে যেসব শব্দের বানান অভিন্ন কিন্তু উচ্চারণ ও অর্থ ভিন্ন। যেমন এই ক্ষেত্রে আমরা এইভাবে উদাহরণ দিতে পারি, আমরা জানি বিয়ার, একটা হচ্ছে সহ্য করা, আর আরেকটা হচ্ছে কি প্রাণী। বিয়ার মানে কি ভালুক, তাই না? সো এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চারণ বানান কিন্তু অভিন্ন, বানানটা কি অভিন্ন আছে, মানে মিল আছে। এরপরে আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে হোমোজেনাস মানে হচ্ছে কি একই জাতীয়, হোমোজেনাস মানে কি একই জাতীয়, সমজাতীয় বোঝায়, সমগোত্রীয় বোঝায়। সো হোমোনিম মানে হচ্ছে উচ্চারণ বানান একই কিন্তু অর্থ ভিন্ন এমন শব্দ। তার মানে উচ্চারণ আর বানানটা কি হবে, সেম হবে, কিন্তু আমাদের অর্থটা কি হবে, ভিন্ন হবে। আর আরেকটা হচ্ছে হোমোসেক্সুয়াল মানে হচ্ছে সমকামী। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে হোমোস্ট্যাসিস মানে হচ্ছে সাম্য অবস্থা। হোমো মানে কি সেম, আর আমরা এটাকে বলতে পারি স্ট্যাটাস অথবা স্টেট অবস্থা। তার মানে হচ্ছে এখানে হোমোস্ট্যাসিস মানে হচ্ছে সাম্য অবস্থা। সো আমরা আজকের ভিডিওতে আমরা যেই জিনিসগুলো শিখলাম এগুলো বারবার একটু রিভিশন দিতে হবে, তাহলেই আমাদের মনে থাকবে। আর আমার বিশ্বাস যারা আমার ক্লাসগুলো রীতিমতো করছেন সবাই নোট করে তারপর হচ্ছে বাসায় রেখে দিচ্ছেন, এবং যখন ফ্রি টাইম পাচ্ছেন এগুলো আবার বারবার দেখছেন। সো আশা করি এই পর্যায়ে বা এই পদ্ধতিতে যদি আপনারা ট্রাই করেন মনে থাকবে ইনশাল্লাহ ভোকাবুলারি অনেক দিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।